এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম। মানে মোস্তফা সরোয়ার ফারুকের অনেক রূপীতে আমি দেখলাম, অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, এখন একটা পদে আছেন উপদেষ্টা। আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনো চেঞ্জ হয়নি। মোস্তফা সরোয়ার ফারুকি শুরু থেকেই সবসময় বিপরীত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে। সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে, যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে। এবং বিইং আ পার্টনার আমি তাকে সবসময় সমর্থন করি, তার ভুলকে ধরিয়ে দেই, তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি আজীবনই করে যাব। সো সে যদি একজন ডিরেক্টর, একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে, তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এবং আমি এটুকুন বলতে পারবো যে ফিউচারেও যদি সে কোনো রিস্ক নেয় বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে, সমাজের পরিবর্তন আনবে, আমি তার সাথে সবসময় অ্যাজ আ সাপোর্টার হিসেবে থাকবো। যত বড় পথ ততই চাপ বেশি। সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেশার থাকে তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটার প্রেশার আরও অনেক দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে, কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে। জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না। দর্শক যদি পছন্দ করে সিনেমাটা, আস্তে আস্তে হলের সংখ্যাও বেড়ে যাবে। কিন্তু শুরুতে আসলে হলের সংখ্যা ইচ্ছা করে একটু কম রাখা হয়েছে, যে আমরা দেখছি যে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে চাই। আর হ্যাঁ, দেশের বাইরেও কথা চলছে, অস্ট্রেলিয়ায় কথা চলছে, নিউজিল্যান্ডে, আমেরিকায়, ইউকে, সব জায়গায় কথা চলছে। সেটাও আসলে হয়তো ক্রিসমাসের জন্য একটু ডিলে হচ্ছে। এক দেশের মানুষ আরেক দেশের কালচারকে রেসপেক্ট করবে, পছন্দ করবে, অ্যাপ্রিসিয়েট করবে, তাহলেই তো আসলে সব জায়গা থেকে সব দেশ এবং সব মানুষ এগিয়ে যাবে। তো অবশ্যই আমরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দেশের মধ্যে থাকুক, এটাই আমাদের কাম্য।